হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। প্রিন্স জীবন ব্লগের আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো গাইস, কয়েক মাস আগে গিয়েছিলাম বাঁকুড়া রেলওয়ে স্টেশন, কিন্তু কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পারছো আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছিল, তাই গাড়ি করে যাব বাঁকুড়া রেলওয়ে স্টেশন। তো ফাইনালি আমরা গাড়িতে উঠেই বসেছি এবং আমাদের বাড়ি থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, তোমরা সেটা দেখতেই পারছো। ভাবলাম দাদার আয়না থেকে একটা শট নেব, কিন্তু আয়নাটা খুব ভাঙা ছিল গাইস, তোমরা এই শটটাতে দেখতেই পারছো। আর গাইস এখানে দেখতেই পারছো আমরা বসেছিলাম, আর পেছনে যাকে দেখতে পাচ্ছ ওটা আমার বোন। আমাদের গ্রাম থেকে বেরিয়ে গেছি গাইস, এবার অন্য একটা গ্রামে এসেছিলাম, তো সেখানের ভিডিও কিছু নিলাম না। এটা দেখতে পাচ্ছ, এটা ওন্দার রেলগেট, এটা আমরা পেরিয়ে যাব গাইস। আর আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, কারণ এই টাইমটাতে ট্রেন আসে গাইস, হয়তো আর কিছুক্ষণ পর। আমরা খুব ভালো টাইমে গিয়েছিলাম, তাই আর আমাদের দাঁড়াতে হয়নি ওখানটায়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা মেন রাস্তায় রয়েছে সেটাতে উঠে গেছি। আর গাইস পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমার খুবই ভালো লেগেছে গাইস, কারণ এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু গাছের পাতা এবং গাছগুলো আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এটা কোনো একটা ইনস্টিটিউট পার হয়ে গেলাম গাইস, কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হবে হয়তো। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মাইকে কিছু প্রবলেম করছিল, তোমরা সেটা অবশ্যই ম্যানেজ করে নিও গাইস। খুব বেশি না আর খুব কমও না, এখানটাতে জ্যাম ছিল গাইস। লরির ওই পাশে আরও মোটরসাইকেলের জ্যাম রয়েছে, গাড়িটাতে তাই খুব আস্তে আস্তে চলছিল। আর কিছুক্ষণ পর গাইস দেখা দিল তেলের সমস্যা, তাই গাড়িতে তেল ভরা হচ্ছিল। তো এখানটাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর গাড়ি যেহেতু চলছিল না, তাই গাড়ির এসিটা অফ ছিল, তাই খুবই গরম করছিল গাইস। ফাইনালি পাম্প থেকে বেরিয়ে গেছি, এখনও অনেকটা যেতে হবে গাইস, তোমরা দেখতেই পারছো সেটা, রাস্তা শেষই হচ্ছে না। তো ফাইনালি আমরা ঢুকে গেছি বাঁকুড়াতে। এটা বাঁকুড়ার কোন জায়গা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর বাঁকুড়ার আশেপাশ থেকে যারা আমার এই ব্লগটা দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি বাঁকুড়ারই বাসিন্দা। আর কেন যাচ্ছি তোমাদের তো সেটা বলাই হলো না, কেন যাচ্ছি আমি বাঁকুড়া রেলওয়ে স্টেশন। তোমরা অনেকে থাম্বনেল দেখেছো, কিন্তু এটা জানতে পারোনি যে কেন যাচ্ছি আমি বাঁকুড়া রেলওয়ে স্টেশন। তো বাঁকুড়া রেলওয়ে স্টেশনে এসে গেছি, আর গাড়িটাকে পার্ক করার জন্য পার্কের যে জায়গাটা হয় গাড়ি পার্কিংয়ে, সেই জায়গাটা খুঁজছিলাম গাইস, কিন্তু পাইনি। আর এদিকে গাড়ি বন্ধ থাকার জন্য এসিটা অফ ছিল, তাই খুব ঘেমে গিয়েছিলাম। যেহেতু এটা অনেক দিন আগের ব্লগ, তোমরা দেখতেই পারছো যে এটা কতটা রোদ দিয়েছে গাইস, যখন তাপপ্রবাহ চলছিল এটা তখনকার ভিডিও। আর গাইস আমরা এখন যাচ্ছিলাম বাঁকুড়া রেলওয়ে স্টেশনের ভিতরে, এখন আমরা সিঁড়িতে হাঁটছি, আর তোমরা সেটা দেখতেই পারছো। আর আমার এই টি শার্টের প্রিন্ট কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কারো যদি ভালো লেগে থাকে, কারো যদি পারচেস করার জন্য লিঙ্ক লাগে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম গাইস, তখনও ট্রেন আসছিল না। আর ট্রেনের মধ্যেই রয়েছে দাদা আর বৌদি, দাদা আর বৌদি, ওদেরকে রিসিভ করার জন্য এসেছিলাম আমরা। আর তোমাদের সেটা এখন জানিয়ে দিলাম যে কেন এসেছিলাম বাঁকুড়া রেলওয়ে স্টেশন। গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু এখনও পর্যন্ত ট্রেন আসছিল না। ট্রেনটা অনেকটাই লেট করেছিল, বারবার ঘোষণাতে এটাই বলা হচ্ছিল। আর ট্রেনের যে অ্যাপ হয় সেখানে আমরা বারবার চেক করছিলাম আসছে কি ট্রেনটা এখনও বাঁকুড়া রেলওয়ে স্টেশনে, কত দূরে রয়েছে, কোথায় আসছে, কত লেট হবে, এসব চেক করছিলাম গাইস। তাই একটু পাশে এসে বসেছি, কারণ নেটওয়ার্ক খুব স্লো চলছিল। আর তোমরা দেখতেই পারছো একটা ঠেলা গাড়ি দিকে আসছে, এই ঠেলা গাড়িটা খুবই ভালো লেগেছে আমার। আর এখান থেকে কিছু চিপস এবং খুব বেকারি যে বিস্কুট হয় ওগুলো এখান থেকে কিনেছিলাম। দেখতেই পারছো বলতে বলতে ট্রেনটা কিন্তু ঢুকেই পড়েছে ওন্দা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এই ব্লগটা একটু বড় হয়ে গেছে গাইস, প্রায় 8 মিনিটের মতো। তোমরা প্লিজ ধৈর্য ধরে এই ব্লগটা দেখো গাইস, কারণ এখনও পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া এটাই সবথেকে বড় ব্লগ। তোমরা দেখতেই পারছো দাদা আর বৌদিকে আমরা এখানে রিসিভ করে ফেলেছি, আর এতগুলো লাগেজ নিয়ে দাদারা এসেছে, তাই এগুলোকে এখন গাড়িতে নিয়ে যেতে হবে। আর ট্রেনটা চলে গেল গাইস, তোমরা দেখতেই পারছো। আর বাকি ট্রেনগুলো কীরকম দাঁড়িয়ে রয়েছে। আমরা গাইস বাইরে এসে গেছি এবং এগুলোকে যে যার জায়গার মতো রাখলাম, এবং আমরা গাড়িতে বসার পর যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা এখানে দেখতেই পারছো সবাই কতটা এক্সাইটেড ছিল বাড়ি যাওয়ার জন্য। আর তোমরা পেছনে যাকে দেখতে পাচ্ছ ও হলো সাথী, আমার বৌদির মানে বড় বৌদির বোন। আর এটা হলো আমার বোন, আর পেছনেরটা দাদা খুবই ক্যামেরায় এলো না আর কি। তো এই ক্লিপটি তোমরা দেখতেই পারছো কতটা জ্যাম ছিল গাইস, যেহেতু এটা খুবই ট্রাফিক প্লেস ছিল।
এরপর আমরা মিষ্টির দোকানের খোঁজ করছিলাম, তো মিষ্টির দোকানের খোঁজ অবশেষে পেলাম। এখানে দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা সুইটস বলে, যেটা মানে যে সুইটস সেন্টারটা, এখানটাতে আমরা এসেছিলাম। এখানে প্রচুর মিষ্টি রয়েছে আর আমার ফেভারিট মিষ্টিও রয়েছে, তো সেগুলোই আমরা খেয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ রসমালাই, তারপর আমের দই, তারপর সিম্পল যে দইগুলো হয় ওগুলো, আরও অন্যান্য মিষ্টি রয়েছে গাইস, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। আর এখানে নেওয়া হয়েছিল নলেন গুড়ের মিষ্টি, নেওয়া হয়েছিল রসমালাই। আর রসমালাই আমি যেহেতু খেতে ভালোবাসি তাই নিয়েছিলাম রসমালাই। আর তোমাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার করে দিলাম। এটা হলো ওনার একটা সুইট সেন্টার। তারপর চলে গেলাম গাইস গাড়িতে। তো গাড়িতে ওঠার পর দেখলাম যে এখানটাতে প্রচুর রোদ দিয়েছে গাইস, বাইরে তোমরা দেখতেই পারছো। এটা সেই যখন তাপ প্রবাহ চলছিল, এটা তখনকার ব্লগ, তোমাদেরকে এটা আগেই জানিয়েছি। তারপর গাইস এখানটাতে দেখলাম যে আমাদের যে দ্বারকেশ্বর নদ রয়েছে, সেটা দ্বারকেশ্বর নদেরই একটা ব্রিজ। তবে এটা সেই সারদা সেতু নয় যেটা জয়কৃষ্ণপুরে রয়েছে, তো এটা হলো অন্য একটা ব্রিজ যেটা ওন্দা সাইডে রয়েছে। এই ব্রিজটার নাম আমি জানি না, ওন্দার এই ব্রিজটার নাম তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ওন্দা থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বাঁকুড়া থেকে যারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ বাঁকুড়ার আমি একজন বাসিন্দা। আর যারা বাঁকুড়া বাদে অন্য কোনো জেলা থেকে আমার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, কারণ আমি দেখতে চাই আমার ব্লগ কোন কোন জেলার মানুষ দেখে। আমার ভিডিও বেশিরভাগ ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে দেখে, ব্রাজিল থেকেও দেখে, কিন্তু খুবই কম সংখ্যক মানুষ দেখে। দেখতেই পাচ্ছ গাইস, আরও একটা ট্রেন এখানে চলে যাচ্ছিল, তাই তোমাদের সাথে একটা ক্লিপস শেয়ার করে দিলাম। রাস্তাটা যেহেতু অনেকটা ছিল তাই অনেকটা বড় হয়ে গেছে গাইস ব্লগটা, সো একটু টাইম নিয়ে দেখে নিও পুরো ব্লগটা। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখতেই পাচ্ছ এটা ওন্দা থানা, ওন্দা থানাটা আমরা পার হয়ে গেলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কি হবে, আমার ব্লগ তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। এখানে গিয়েছিলাম কারণ একটা মোবাইলের কাভার কিনতে দাদার জন্য, তো যেহেতু দাদার মডেলের কাভার ওখানে ছিল না তাই আমরা চলে এলাম। আর দেখতেই পাচ্ছ গাইস, সেই যে রেলগেটটা তোমাদেরকে আগে শেয়ার করলাম ভিডিওতে, সেই রেলগেটটা এখন পার হব। আর এবারে আমাদের ফটক পড়ে গেছে গাইস, মানে রেলগেট পড়ে গেছে। আর আমার মুখের এক্সপ্রেশনটা কিছুটা এরকম ছিল। আর আমার হাতে যেটা দেখছো এটা একটা টুল, যেটা আমরা রাস্তার সাইডের একটা দোকান থেকে কিনেছি। তোমরা দেখতেই পারছো ট্রেনটা চলে গেল খুবই দ্রুত গতিতে। তারপর গাইস যে গেট রয়েছে সেটা কিন্তু তুলেছে প্রায় ওই 5 মিনিট পর। তারপর আমরা এখান থেকে বেরিয়েছিলাম। তো এটা তোলার পর আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই, তখন দেখলাম যে রোদ তো কমছিল না, রাস্তাটা পুরোই ফাঁকা। আমাদের খুবই সুবিধা হলো, যেহেতু রাস্তাটা খুবই সরু, তোমরা দেখতেই পারছো সেটা। আর এটা আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। আমরা যেহেতু গ্রামে পৌঁছে গেছি, তাহলে বাড়ি নিশ্চয়ই পৌঁছেই গেলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তো বাড়িতে পৌঁছে গেছি। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।